আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকদিন পরে লাল শাক ভাজি করেছিলাম আর মুগ ডাল দিয়ে তো ডিম রান্না প্রায় করি, তো এটা অনেক মজা হয়েছিল খেতে। তো সারাদিন কি করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলায় যে আগের দিন রাত্রে শাক নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো এবার ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর শাকগুলো না অনেক সুন্দর ছিল, কোনো বালি ছিল না। এর আগে শাক নিয়ে এসেছিল, একটু বালি বালি ছিল। তো আমি খুব ভালোভাবে শাকটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে ডিম দিয়ে ডাল রান্না করব যেহেতু, তো একটু ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখানে না আমি ৩ টা ডিম নিয়েছিলাম ডবল কুসুমের, আর ২ টা ডিম নিয়েছি ৩ টা ডিম নিয়েছিলাম আমি সিঙ্গেল কুসুমের। তো দেখবো আমি খেয়ে কেটে যে এটা আসলে ডবল কুসুম নাকি। এর আগে আমি যতগুলো ডিম খেয়েছিলাম সেগুলো সব ডবল কুসুম ছিল। তো মাঝে না ২ টা ডিম ভেঙেছিলাম, কিন্তু একটা করে কুসুম হয়েছে। তো আমি আজকে ভাবলাম সবগুলা ডিম আজকে রান্না করে খেয়ে নিবো। আর এদিকে যে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য, আর এদিকে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা আবার ফেটে গিয়েছে, তাই নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে লাল শাকটা ভাজি করব। তো এভাবে লাল শাক কিংবা কোনো শাক রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে যে শাকটাকে আগে কোনো পানি দেইনি, এমনিতে সেদ্ধ করে নিব। তো ঝাল, লবণ আর রসুন কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিব। তো এই যে রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। তো লাল শাক খেতে কে কে পছন্দ করবে কমেন্ট করো। আর না হয় আমার বাসায় চলে আসো, আমি আজকে লাল শাক রান্না করতেছি। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি, কিন্তু ঢাকনাটা আমার কাছে মনে হচ্ছে ছোট, কারণ আমি ছোট কড়াটা ঢাকনাটা এটাই দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার শাকটাকে এই যে বাগার দিব। আমি প্রথমে ২ টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এভাবে শাক রান্না করলে খুব মজা হয় খেতে। তোমরা এইভাবে না সজনা শাক রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হয়। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আবার শাকটাকে বাগার দিব। তো শাকটা অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে শাশুড়ি আম্মা বলেছিল, আমার তো অনেক আনন্দ হচ্ছিল যে আমার প্রশংসা করেছে যে আমার রান্না ভালো। তো যাই হোক, টুকটাক আমি রান্না করার চেষ্টা করি। আমার মা শাশুড়িও রান্না করে, আমিও রান্না করি। ২ জনে মিলেমিশে রান্না করি। দেখা যাচ্ছে একদিন রান্না একটু ভালো হয়, একদিন একটু খেতে মজা হয় না অতটা। তারপরেও ২ জন মিলে ব্যালেন্স করে নিই। তো যাই হোক, এখানে আমি যে মুগ ডালগুলো ভেজে নিচ্ছিলাম রান্না করার জন্য। আর এখানে মুগ ডাল ভেজে নিয়ে আমি ওই কড়াইতে ডিমগুলা ভেজে নিয়েছি। আর এভাবে আমি তো প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করি মুগ ডাল আমি কিভাবে রান্না করি। তো সেম প্রসেসে আমি আজকেও রান্না করেছিলাম। এবারে যে ডিমগুলা ভেজে নিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে দিব। তো যাই হোক, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমার কেমন রান্না করি সেগুলো কমেন্ট করবে। তো যেখানে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর যে বাগারটা দিয়েছিলাম ওর ভেতর। তারপর আমি যেখানে খাবারগুলো সব বেড়ে নিচ্ছিলাম। তো আমি লাল শাকটা দিয়ে আগে খাবো, অনেকদিন পরে শাক খাচ্ছি। তো শাক আমার খেতে ভালোই লাগে। তো আমি শাকটা নিয়ে নিয়েছি, তারপর ডিমটা নিয়ে নিব। নিয়ে আমি এবার খেতে বসবো। তো এই যে আমার শাক নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে নিব, নিয়ে আমি দুপুরে আজকে মজা করে খাবো। তো আজকে কার বাসায় কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।